21শে সেপ্টেম্বর মহালয়া, ওই দিনই তর্পণ করার দিন, ওই দিন পিতৃপক্ষের অবসান হচ্ছে। যারা আমাদের অ্যানসেস্টার এই পূর্ণিমাতে এসেছিলেন, অমাবস্যা চলে আসছে, তারা এবার ফেরত চলে যাবেন। তাদের জন্য কিছু রেমেডি ডেফিনেটলি করব। এছাড়াও এই অমাবস্যাটা ভীষণ পাওয়ারফুল, তার জন্য কিছু স্পেশাল রেমেডি করব। তাছাড়াও আরো অনেক ছোট ছোট জিনিস নিয়ে আজকে কথা বলবো। কিন্তু তার আগে কয়েকটা ডাউট যেটা ক্লিয়ার করব, সেটা হচ্ছে মেয়েরা কি তর্পণ করতে পারে? অ্যাবসলিউটলি পারে। গরুর পুরাণ কিন্তু মেয়েদের তর্পণের পারমিশন দেয়। আমিও প্রথম ভাবতাম এটা যে পারে না, পরে যখন ডিটেলসে গরু পুরাণ পড়েছি এবং আরো বিভিন্ন শাস্ত্র পড়েছি, সেখানে কিন্তু মেয়েদের তর্পণের পারমিশন রয়েছে। তো বাবা মা যদি না থাকে, তর্পণ যদি করতে চাও ডেফিনেটলি করতে পারো। নেক্সট জিনিস, কালকে গ্রহণ। হ্যাঁ, কালকে গ্রহণ, তবে সেটা ভারতে দৃশ্যমান নয়, তাই জন্য আমাদের কোনো নিয়ম পালন করতে হবে না। তবে একটা জিনিস যেটা আমি বলবো অবশ্যই, সেটা হচ্ছে এই গ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মাঝে খুব কম টাইমের একটা গ্যাপ রয়েছে। এই গ্রহণ ইজ নট দ্যাট মাচ গুড। এই গ্রহণ কিছু না কিছু প্রবলেম নিয়ে আসবে। পলিটিক্যাল প্রবলেম আনতে পারে, ক্লাইমেট রিলেটেড সমস্যা, আইদার খুব বাজে রকমের ঠান্ডা পড়ে যাওয়া, বা দেখা গেল ক্লাউড বার্স্ট হয়ে গেল, বা বন্যাকালীন পরিস্থিতি, বা সুনামি। মোট কথা কিছু না কিছু প্রবলেম কিন্তু এত কম গ্যাপের গ্রহণ নিয়ে আসে। সো আমাদের একটুখানি কেয়ারফুল থাকতে হবে। বড় বড় যাদের নাম করা ব্যক্তি, তাদের কিন্তু চলে যাওয়ার খবর এই টাইম ফ্রেমে আমরা পেতে পারি। এই গ্রহণ এই সমস্ত দিক থেকে দুঃখ আমাদের দিতে চলেছে, সেটা বলা যায়। কিন্তু যেহেতু ভারতে দৃশ্যমান নয়, তাই আমাদের কোনো রকম নিয়ম বা কানুন কিছু পালন করতে হবে না। নাও ব্যাক টু अगेन যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, যে আগামীকাল মানে 21শে সেপ্টেম্বর এই বছরের অমাবস্যা, এবং কালকে রাত্রে পড়ছে অমাবস্যা, কিন্তু উদয়কালীন তিথি ধরে কালকেই আমরা অমাবস্যাটাকে পালন করব। সো অমাবস্যা কালকে আছে। কালকের দিনটা হচ্ছে মহাযোগের দিন, কারণ আমাদের যারা অ্যানসেস্টার তারা এসেছিলেন, তারা চলে যাবেন, রাইট? তো এই যে চলে যাবেন, তার আগে আমাদের সবার ব্লেসিংস নিতে হবে। আমার বাবা মা বেঁচে আছে, বাট স্টিল আমার অ্যানসেস্টারদের ব্লেসিংস আমাকে নিতে হবে। সো অ্যানসেস্টার ব্লেসিংস এর সঙ্গে বাবা মা থাকা না থাকার কোনো ব্যাপার নেই। তর্পণের সঙ্গে রয়েছে, বাবা মা চলে গেলে ডেফিনেটলি তর্পণের কথা আসে, কিন্তু অ্যানসেস্টার ব্লেসিংস, এই যে কথাটা বলছি, মানে আমার দাদু, তার থেকেও যারা আগে ছিলেন, আমাদের যারা পূর্বজ, তাদের যে ব্লেসিংস, সেই ব্লেসিংসটা কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। কারণ এইটুকু সময়ের জন্যই তারা পৃথিবীতে আসেন, আমাদের মাঝে আসেন, এটা বলা হয়। স্পেসিফিক্যালি যে সমস্ত পূর্বজ যারা আজ অব্দি নতুন কোনো যোনি পাননি, যাদের আজ অব্দি জন্ম হয়নি, তাদের ব্লেসিংস আমাদের দরকার। তাদের ব্লেসিংস কিন্তু আমাদের জীবনের অনেক অবস্টাকেলকে ইজ করতে হেল্প করবে। তো তাদের ব্লেসিংস পেতে গেলে আমাকে কি কি করতে হবে? এই যে তাদের ব্লেসিংস বলছি, এই তাদের ব্লেসিংস এর মধ্যে সবাই আসে, মানে আমিও করব, যার বাবা মা নেই সেও করবে, ঠিক আছে? আমিও করব, আমার দাদু বা তার বাবা, এনাদেরকে স্মরণ করে, যাদের বাবা মা নেই তারা তাদেরকে স্মরণ করে, এবং তারও আগে যারা এসেছেন তাদেরকে স্মরণ করে করবে। সো এর সঙ্গে আবার বলছি, বাবা মা থাকা না থাকার কোনো যোগ নেই। কি করতে হবে কালকে? বেশ ছোট ছোট কয়েকটা রেমেডি বলছি, এগুলো অবশ্যই করো। প্রথম তো কালকে সকাল সকাল স্নান করবে। সবাইকে বলবো সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফ্রেশ হওয়া, স্নান করা। কালকে তুলসী পত্রে কেউ হাত দেবে না, আজকে তুলসী পত্র তুলে রাখবে। আজকে তুলে রেখে কি করবে? কালকে জলের মধ্যে মিক্স করে স্নান করবে। কালকে তো গঙ্গা, যমুনা ইত্যাদি জলে স্নান করাকে পুণ্য স্নান মানা হয়, বাট সেটা যদি পসিবল না হয় কোনো অসুবিধা নেই। জল নেবে, জলের মধ্যে 2-3টে তুলসী পাতা এবং একটু মুন ওয়াটার যদি না থাকে তাহলে দরকার নেই। গঙ্গা জলও যদি না থাকে, জল আর তুলসী পাতা মিক্স করে স্নান করবে। মানে পুরো স্নানটা হয়ে গেল, তারপরে একটা মগের মধ্যে জল নিলে, একটু তুলসী পাতা নিলে, দিয়ে তারপরে মাথায় জলটা ঢাললে। এইভাবে স্নান কালকে প্রথমে সকালে করতে হবে। তারপরে কি করতে হবে? স্নান করতে হবে। স্নান করে ফ্রেশ হয়ে গিয়ে অবশ্যই অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালবে, মিষ্টি দেবে, এবং প্রদীপ জ্বাললে, মিষ্টি দিলে, একটু ফুল দিলে, জল দিলে, জলের মধ্যে একটু কালো তিল মিশিয়ে যদি দিতে পারো আরো ভালো, একটু দুধ দিলে। যদি দেখা যায় যে তোমার বাড়ির কাছে অশ্বত্থ গাছ নেই,
হতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কি করতে হবে, যে কোনো গাছের গোড়াতে তোমরা এটা করতে পারো। বাড়িতে যদি টব থাকে তাতেও করতে পারো, বাড়ির বাইরে গিয়ে অশ্বত্থ গাছের গোড়াতেও করতে পারো। এটা রেখে দিলে, সমস্ত জল দিয়ে দিলে, একটু মিষ্টি রাখলে, সব করলে, একটু ধূপ জেলে নিলে সামনেটায়। তারপর কি করতে হবে, একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটি পাঠ করতে হবে। ওম পিতৃভ্যো নমঃ। এই মন্ত্রের পাঠ মিনিমাম 10 মিনিটস মতো করবে, করে আমাদের যারা অ্যানসেস্টর রয়েছে তাদেরকে প্রণাম জানাবে, তাদের কাছ থেকে ব্লেসিংস নেবে, ব্লেসিংস নিয়ে তারপর চলে আসবে। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কালকে স্নান করার আগে অবশ্যই বাড়ি পরিষ্কার করবে, ঝাঁট দেবে, চারিদিকে জল দিয়ে ক্লিন করবে। বিকজ অমাবস্যাতে জল দিয়ে, বিশেষ করে এই অমাবস্যায় জল দিয়ে চারিদিক ধোয়া, ছাদ টাদ যদি থাকে সুন্দর করে ক্লিন করবে, এটা খুব দরকার, ঠিক আছে। আর নেক্সট জিনিস সেটা হচ্ছে জল দিয়ে দিলে, সব করে নিলে, ক্লিন হয়ে গেল, স্নান টান করার পর বাড়ির মধ্যে সুগন্ধি একটু ছড়াবে, ঠিক আছে। ধুনো দিতে পারো, ধূপ দিতে পারো, সেজ দিতে পারো, কর্পূর জ্বালতে পারো, কর্পূরের ধোঁয়া দিতে পারো। তাছাড়া তোমরা চাইলে গোলাপ জল দিতে পারো, গোলাপ জল স্প্রে করতে পারো, তাছাড়া একটু পারফিউম স্প্রে করতে পারো। মোট কথা কিছু একটা এরকম তোমাদেরকে করতে হবে এবং বাড়িটাকে ক্লিন করতে হবে, বাড়ির মধ্যে একটা সুগন্ধি সুগন্ধ তোমাদেরকে ছড়াতে হবে। এটা হলো নেক্সট জিনিস। আর কি করতে হবে, এবার স্নান টান করা হয়ে গেল, এই সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেল, তারপরে কি করবে, তারপরে তোমরা যেটা করবে ব্রাহ্মণকে খাওয়াবে, ঠিক আছে। সো ব্রাহ্মণকে খাওয়ানো এটাও কিন্তু ভীষণ ভালো মানা হয়। নেক্সট জিনিস যেটা অবশ্যই তোমাদের করতে হবে এবং করলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, সেটা হলো আগামীকাল সিম্পলি তোমরা যদি বাড়িতে হনুমান চালিসা 3 টাইমস চালাও, সেটা কিন্তু ভীষণ ভালো হবে, এটা কিন্তু তোমাদের লাইফে বেটারমেন্ট আনবে। সো এই গেল আমাদের যারা অ্যানসেস্টর রয়েছে তাদের জন্য আমরা কি করতে পারি সেটা। নেক্সট জিনিস হচ্ছে সামনেই এই যে অমাবস্যা, কালকে যেটা আমরা কাটাবো, যে অমাবস্যাটা, এই অমাবস্যাতে আমরা আরো ছোট ছোট কয়েকটা রিমেডি করব, ঠিক আছে। পায়ে পুরো ঝিনঝিন ধরে গিয়েছিল। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ছোট ছোট কয়েকটা রিমেডি করব। কি রিমেডি করতে হবে না, সেটাতে ব্যাক করি। প্রথম রিমেডি সেটা হচ্ছে কালকে একটা খাতা নিয়ে বসবে বা পাতা নিয়ে বসবে, একটা কালো কালির পেন নিয়ে বসবে। ফার্স্টে এটা করবে, ঠিক আছে। কালো কালির পেন, একটা পাতা নিয়ে কাগজের মধ্যে যা যা নেগেটিভ তোমার লাইফে কারেন্টলি চলছে সেগুলোকে 1 by 1 নোট ডাউন করবে। এটা দিন, সকাল, দুপুর, রাত্রি, এনি টাইম করা যাবে। এটা পুরোটা লিখে নিলে, লেখা হয়ে গেল। নেক্সট জিনিস কি করতে হবে, নেক্সট জিনিস হচ্ছে লেখা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা পয়েন্টকে পড়বে যে এটা আমার প্রবলেম চলছে। পড়লে সাপোজ তোমার জবে প্রবলেম, তাহলে তুমি কি লিখবে, যে আমার জবে প্রবলেম চলছে, আমার কেরিয়ারের সমস্যা, আমার ফাইন্যান্সের সমস্যা, এভাবে লিখবে পরপর। তো প্রথমে পড়লে যে আমার জবে সমস্যা চলছে, তারপর কি করবে, পাশে ক্রস চিহ্ন দেবে এন্ড মনে মনে বলবে আই রিলিজ, ঠিক আছে। আগেন পরের লাইনটা পড়বে, পাশে ক্রস চিহ্ন, ব্ল্যাক কালিতে লিখবে আই রিলিজ। লেখা হয়ে গেল। এবার লেখার পরে হয় কালো মোমবাতি নেবে, না হলে একটা প্রদীপ জ্বালবে, ঠিক আছে, না হলে একটু কর্পূর ঘিয়েতে ডুবিয়ে জ্বালবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা করতে পারো। আইদার কালো মোমবাতি জ্বালতে পারো, সেটা হলে খুবই ভালো হয়। সেকেন্ড অপশন হচ্ছে প্রদীপ, সেটাও জ্বালতে পারো। থার্ড অপশন হচ্ছে কর্পূর ঘিতে ডিপ করে একটু জ্বালবে। লেখাটা পুরো এই প্রসেসটা কমপ্লিট করবে, ক্রস অ্যান্ড আই রিলিজ এটা বলার পরে কাগজটা জ্বালিয়ে ফু দিয়ে উড়িয়ে দেবে। এই তিনটে আগুনের মধ্যে যে আগুনটা সম্ভব সেই আগুনেই তুমি পুরো কাগজটাকে পোড়াবে, পুড়িয়ে ফু দিয়ে উড়িয়ে দেবে এবং ফিল করবে যা নেগেটিভিটি ছিল, যা ব্লকেজেস ছিল, যা খারাপ ছিল, তার সমস্ত কিছু কিন্তু রিলিজ হয়ে গেছে এবং সুন্দর করে, ঠিক আছে, তোমার লাইফে পজিটিভিটি আসতে শুরু করেছে এন্ড ব্লকেজেস কেটে গিয়ে সমস্ত ভালো হতে শুরু করেছে। এটাকে তুমি ফিল করবে যখন ওটা কাগজটা পুড়ছে। তারপরে কাগজটাকে ফু দিয়ে উড়িয়ে দাও। বারান্দাতে গিয়ে ওড়াতে পারো, ছাদে গিয়ে ওড়াতে পারো, বাইরে গিয়ে ওড়াতে পারো, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। হয়ে গেল এই পার্টটা। সেকেন্ড পার্ট কি করবে, সেকেন্ড পার্ট হচ্ছে বাড়ির যে বিছানা যেটাতে তুমি ঘুমাও তার চারদিকে 4টে গোল গোল লেবু কালকে রেখে দেবে রাতে ঘুমাতে যাওয়ার সময়।
রেখে দিলে পরের দিন সকালবেলায় স্নান করার আগে, এটা কালকে রাত্রে তুমি রেখে দিলে, নাও 22 তারিখে স্নান করার আগে ওই 4টে লেবুকে হাতে করে তুলবে, তুলে নিয়ে গিয়ে ফেলে দেবে বাইরে, ডাস্টবিনে দিতে পারো, তোমার হচ্ছে জলে দিতে পারো, গাছের গোড়ায় দিতে পারো, ড্রেনে দিতে পারো, যেখানে খুশি দিতে পারো। দেওয়ার পর কি করবে, রুমে আসবে, মানে তোমার বাড়িতে ফিরবে, ফিরে নুন জল দিয়ে ভালো করে স্নান করে নেবে। আর একটা জিনিস, পরশু মানে 22 তারিখ কিন্তু আমাদের নবরাত্রি দুর্গাপূজা স্টার্ট হয়ে যাচ্ছে। নবরাত্রিটাই বেসিক্যালি স্টার্ট হচ্ছে, ওই দিন কিন্তু ঘটস্থাপন এবং প্রথমা থাকবে, ঠিক আছে? তো তার আগে বাড়িকে ক্লিন করে নিতে হবে, বিকজ মা এসে যাবেন প্রথমাতে, আর তারপর বাড়ি ক্লিন হবে সেটা যেন না হয়। তো আজকে রাতে প্লাস কালকের দিনটাই একটা দিন রয়েছে, তো সকালবেলায় উঠে বাড়িঘর পরিষ্কার করে একদম ক্লিন করে তারপর ধুয়ে টুয়ে তারপরে স্নানে যেও, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে গেল। নেক্সট রিমেডি, এই যে লেবুর রিমেডি, এটা কি করবে, এটা বাড়ির যে এনার্জি সেটাকে ক্লিন করতে হেল্প করবে, প্লাস বাস্তুকে রেকটিফাই করতে হেল্প করবে, প্লাস আমাদের লাইফের ছোট ছোট যে অবস্টাকল গুলো রয়েছে সেগুলোকে রিলিজ করতে হেল্প করবে। নেক্সট আরেকটা রিমেডি, এটাই আজকের লাস্ট রিমেডি, এটা বলে আজকের ভিডিওকে এন্ড করব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ছোট্ট কাগজ নেবে, সবুজ কালির পেন নেবে, গোল একটা সার্কেল বানাবে, অবশ্যই সার্কেলটা ক্লকওয়াইজ হতে হবে। আমার ফ্রন্ট ক্যামেরাতে আমি শুট করছি ভিডিওটা, সো আই ডোন্ট নো হাতটা কোন ডিরেকশনে দেখাচ্ছে, দ্যাটস ওয়াই মুখে বলে দিলাম, ক্লকওয়াইজ ডিরেকশনে এটাকে সার্কেলটা বানাবে। সার্কেলটা বানিয়ে নেওয়ার পর তোমার নিজের নামটা লিখবে, আর তার নিচে তোমার নিজের নাম, মানে আমার ক্ষেত্রে আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী লিখবো, তার নিচে ওই সার্কেলের মধ্যে তার নিচে আমি কি লিখবো, যে দ্রুত সম্পন্ন, তার নিচে মানে দ্রুত সম্পন্নটা এক কথা, ঠিক আছে, তার নিচে মনোরথ সিদ্ধি, দ্রুত সম্পন্ন মনোরথ সিদ্ধি, ঠিক আছে? সো মনোরথ সিদ্ধিটা এক লাইনেও লিখতে পারো, মনোরথ তার নিচে সিদ্ধি সেটাও লিখতে পারো। সিম্পলি এটাকে লিখবে, এবং যখন লিখছো তখন তোমার মাথায় একটা উইশ রাখতে হবে, যে পার্টিকুলার এই উইশটা মাথায় রেখে আমি রিমেডিটা করছি, অ্যান্ড আই নো খুব তাড়াতাড়ি এটার রেজাল্ট আমি পাবো। এবার কি করবে, সার্কেলটাকে বাড়ির ইস্টে হোক, নর্থ ইস্টে হোক, নর্থে হোক রেখে দেবে। যদি সেখানে রাখা পসিবল না হয় ঠাকুরের স্থানে রাখতে পারো, যদি সেখানেও রাখা পসিবল না হয় তাহলে যেটা করতে হবে, কাগজের মধ্যে যেখানে বই খাতা থাকে বই খাতার ভাঁজে ওটাকে রেখে দেবে। রেখে দিলে তারপরে কি হবে, যখন দশমী হবে, মানে যেদিন বিজয়া দশমী, তারপরে ওই কাগজটাকে জলে দিয়ে দিও, দ্যাটস ইট। সো এই হচ্ছে উইশ ফুলফিলমেন্টের রিমেডি। উইশ ফুলফিলমেন্টের রিমেডি অন্যের হয়ে তুমি করতে পারবে, অ্যাবসলিউটলি করা যাবে। কালকের দিনে কি কি করবে না, মাছ মাংস খাবে না, মদ খাবে না, মানুষের সাথে বাজে ব্যবহার করবে না, সেটা তো সবসময় করা উচিত নয়, বাট স্টিল আরেকবার রিমাইন্ডার, বাড়িতে অকারণ কলহ ঝগড়া অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবে যতটা পারা যায়। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে। কালকের দিনে তুলসী পাতা তুলতে নেই, এটাও মাথায় রেখো, তুলসী পাতা কাল তুলবে না। যাদের দরকার আজকে তুলসী পাতা তুলে রাখতে বলেছিলাম, যদি নেই তুলসী পাতা তোলা তাহলে কিনে নিয়ে আসবে, ঠিক আছে, বাট নিজে হাতে তুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। মহালয়া এসে গেল, পিতৃপক্ষের অবসান, অন্ধকার শেষ হচ্ছে, আলোর দিকে আমরা যাব, ঠিক আছে। পিতৃপক্ষ অন্ধকার ঠিক বলা উচিত না, বাট হ্যাঁ পিতৃপক্ষের অবসান হচ্ছে অমাবস্যাতে, যেটা কিন্তু ঘোর অন্ধকারের দিন, তারপরেই আলোর দিন আসতে থাকে। আর মা আসছেন, তার থেকে বড় ভালো কি হয়, মা আসছেন আমার পোশাক আশাকে, আমার কথাতেও সেটা তোমরা ছাপ এবার দেখতে পাবে। মা আসছেন, এটা একটা বিশাল সেলিব্রেশন টাইম, বাহ্যিক দিক থেকে না, মায়ের সাথে সেলিব্রেশন, নিজের সাথে সেলিব্রেশন, নিজের সাথে আনন্দ। যারা এত বছর আমাকে ফলো করছো তারা খুব ভালো করে জানো, ঘটস্থাপন থেকে শুরু করে পুজো, ইচ অ্যান্ড এভরি টাইম, এই প্রত্যেক বছরে এটা বিশাল আনন্দের একটা ব্যাপার হয়। সো ডেফিনেটলি এটা তোমাদের জন্য আনন্দের হোক, এটাই মায়ের কাছে প্রার্থনা করব, যে যা অন্ধকার আছে সমস্ত কিছু চলে যাক। আরো একটা জিনিস যেটা বলতেই হয়, আগামীকাল অমাবস্যা, কেউ কিন্তু ভুল করেও আগামীকাল কোনো শ্মশান ভিজিট করবে না, ঠিক আছে। অনেক সময় অনেকে শ্মশানকালীর পুজো দিতে যাও বা কিছু যাও, আগামীকাল অ্যাভয়েড করবে। সবাই খুব ভালো থেকো, পারলে ভিডিওটাকে শেয়ার করো। জানি ভিডিওটা লেন্দি, কিন্তু রিমেডি বলতে গেলে, জিনিস বুঝিয়ে বলতে গেলে ভিডিও একটু বড় হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।